যে সমস্ত বন্ধুরা সিজিএল প্রথমবার দেবে তাদের জন্য এই ভিডিওটা, কয়েকটা সিম্পলিফিকেশন দেখাচ্ছি, একটু ভালো করে দেখো। দেখো, যদি পরীক্ষায় কখনো এমন টাইপের সিম্পলিফিকেশন পাও যেটা 2023 এ ছিল সিজিএল এ, x প্লাস 1/x এর ভ্যালু 1 দেয়া আছে আর চাইছে x স্কয়ার প্লাস 7x প্লাস 1 বাই এত এর ভ্যালু চাইছে, তুমি না শুধুমাত্র এই মিডলে এই 7x আর 11x এই দুটো পজিশনে দেখবে। উপরে 7x আছে, তো তুমি ওই 7 এর সাথে এখানে থাকা ভ্যালুটা যোগ করে দেবে। আর নিচে কি করবে, নিচে 11 আছে, 11 এর সাথে সেই 1 এখানে থাকা ভ্যালুটা যেটা 1 সেটা যোগ করবে। তার মানে তোমার आंसर কত হবে, 8/12। কাটাকাটি করলে 4 দুনে 8, 4 তিনে 12, आंसर হবে 2/3। আশা করি বুঝতে পেরেছো। যদি দেখো পুরো হুবহু এরকম টাইপের কোশ্চেন পাচ্ছ, শুধু 7 11 এই জায়গাগুলো চেঞ্জ করা আছে আর বাকি সব এখানে 1 এখানে 1, এটা পুরো হুবহু, তাহলে তুমি এরকম করতে পারো। কেন হচ্ছে ডিটেইলস ইউটিউবে আমাদের পেয়ে যাবে। এবার আমি চলে যাচ্ছি পরের কোশ্চেনে। দেখো, এই সিম্পলিফিকেশনটা দিয়েছি, এই সিম্পলিফিকেশনটা তাড়াতাড়ি করব কি করে। তোমাকে কয়েকটা জায়গা শুধু বলছি, ভালো করে শুনবে। কোথাও যদি ভাগের সাইন দেখো, সেটাকে গুণ করবে, তারপরে যেটা থাকে, পরে যে নাম্বারটা থাকে তাকে উল্টে দেবে। এইভাবে প্র্যাকটিস করবে। ব্র্যাকেটের কাজ সর্বদা আগে হয় জানো। তার মানে আমি এই ক্যালকুলেশনটা করতে গেলে কিভাবে করব দেখো, 3/2 লিখবো, যেটা ভাগ আছে গুণ লিখবো, 1/7 কে উল্টে লিখবো 7/1, ইন্টু দিলাম। ব্র্যাকেটের কাজ করতে যাব, ব্র্যাকেটে এই যে জায়গাটা কি করে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করার সোজা টেকনিক হচ্ছে এই নিচে যে দুটো নাম্বার আছে এদেরকে গুণ করো এবং এই কোনি নাম্বার দেবে, মানে এই ভ্যালুটা এর সাথে গুণ করবে, এই ভ্যালুটা এর সাথে গুণ করবে। তার মানে উপরে হবে 3, 2 1 এ 2, তাহলে উপরে হবে 3 থেকে 2 বাদ দিলে 1, নিচে থাকছে 3 দুনে 6, হয়ে গেল এই রেজাল্টটা। তারপর ভাগের সাইনটা গুণ দেবে, গুণ দিয়ে যে সংখ্যাটা আছে তাকে উল্টে দেবে। তার মানে ব্র্যাকেট থেকে তুমি পাচ্ছ 7। টোটাল কি দাঁড়ালো 773, উপরে দাঁড়াচ্ছে 147, নিচে হচ্ছে 2। 147 কি করে পেলাম, 7 7 49 আর 3, 50 3 150 হয়, এক করে কম আছে, 49 ইন্টু 3, 49 ইন্টু 3। তাড়াতাড়ি কি করে করব, ভাববো 50, 50 3 150, সেখান থেকে 3 কমিয়ে দেবো কারণ এক করে কম আছে। তাহলে 147/2 মানে 73 পূর্ণ 1/73 এটা হচ্ছে তোমার রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরে গেছো। চলো পরে কোশ্চেন। খুব ভালো একটা কোশ্চেন দিয়েছে দেখো। এখানে যেটা সমস্যা, স্টুডেন্টের ফর্মুলা মনে রাখা, অনেক সময় ফর্মুলা গুলিয়ে ফেলে। কি করব দেখো ভালো করে, এই ফর্মুলাটা মনে রাখতে প্রায়জন পারে, যদি না পারো সেটাও আমি বলে দিচ্ছি। a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের ফর্মুলা, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। মনে রাখার টেকনিক কি, যারা মনে রাখতে পারো নো প্রবলেম, অনেকে আছে যারা মনে রাখতে পারো না, তাদের জন্য বলেছ। দেখো, ভেবে নাও 3 বন্ধু এ বি সি বাজারে গেছে, দিয়ে তারা মোট 2 ইউনিটের কোন জিনিস কিনেছে, 2 টন হতে পারে, 2 কেজি হতে পারে, এরকম একটা সিম্পল ধরে নাও। ঠিক আছে, প্রথমে এ এর ঘাড়ে পুরোটা চাপিয়ে দাও, মানে পুরো ওয়েটটা এর ঘাড়ে চাপিয়ে দিলাম, হয়ে গেল স্কয়ার। এ কিছুটা যাওয়ার পর বির ঘাড়ে চাপিয়ে দেবে, হয়ে গেল বি স্কয়ার। সে কিছুটা যাওয়ার পর সির ঘাড়ে চাপিয়ে দেবে, হয়ে গেল সি স্কয়ার। এরপরে বলবে না একা একা নেবো না, দুজন করে, যেমন আমরা ব্যাগ নিয়ে আসার সময় কিছুটা আসার পরে বলি তুই একদিকে ধর আমি একদিকে ধরি, তেমনি সেই দুই ওয়েটটাকে এ বি মিলে একবার নিয়ে আসবে, বিসি মিলে একবার নেবে, সি এ মিলে একবার নেবে। তাহলে আলটিমেট কি দাঁড়ালো, এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার 2ab 2bc 2ca। তাহলে ফর্মুলাটা খুবই সোজা, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c। কি কে দেওয়া আছে, দেওয়া আছে a প্লাস বি প্লাস সি এর মান 13, বসিয়ে দাও। 13 এর স্কয়ার হচ্ছে 169, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার বের করতে হবে, এটা জানি না, x লিখে রাখলাম এই জায়গা। এরপরে ab প্লাস bc প্লাস c দেয়া আছে, তাহলে 2 ইনটু 54, 54 দুনে 108, এদিকে এলে মাইনাস হয়ে যাবে, 169 থেকে 108 বাদ দিলে হচ্ছে 61। তাহলে x এর ভ্যালু কত পাচ্ছি, x মানে এটা, তো এর মান হচ্ছে 61। তাহলে আমরা পেয়ে গেলাম অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এরকম ছোট ছোট কিছু জায়গা যদি একটু ভালো করে মনে রাখতে পারো বা একটু প্র্যাকটিস করো, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি পরীক্ষা হবে। এটাও 23 এসেছিল সিজিএল এ। পরের কোশ্চেনে যাচ্ছি। এটাও খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, একটু বড় ফর্মুলা, কিন্তু আমি লিখে দিচ্ছি। এটাকে দু রকম ভাবে প্রেজেন্ট করা যায়, এটা ভীষণ অনেক পরীক্ষায় থাকে। ঠিক আছে, প্রায় পরীক্ষাতে আজকের দিনে এই ফর্মুলাটার উপরে কোশ্চেন দেয়, প্রাইমারিতে আগে দিত খুব। এটা দু রকম ভাবে লেখা যায়, একটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি
ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি। এই জায়গাটাকে একটু সাজিয়ে নিলে, প্রত্যেকে সেজে গুজে থাকতে পছন্দ করে, তেমনি অঙ্কের ক্ষেত্রেও বাদ যাবে কেন, এক্ষেত্রেও একটু সাজিয়ে নিলে, একটা যদি 2 দিয়ে ভাগ করি, একটা 2 দিয়ে গুণ করি, তাহলে এই যে পার্টটার ক্যালকুলেশন, এইটা একটা স্কোয়ার ফর্ম নিয়ে নেয়, a মাইনাস বি হোল স্কোয়ার বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার হয়ে যায়, এই ফর্মটা নিয়ে নেয়। তোমার এখানে যেটা দেয়া আছে, এই স্কোয়ার ফর্মগুলোর সামটা দেয়া আছে, আর বাম দিকের পুরো রেজাল্টের মান দেয়া আছে, তাহলে তো ইজি হয়ে গেল। এই মানটা পুরো দেয়া আছে, তাহলে বাম দিকে দেয়া আছে 405 সমান 1/2 ইন্টু এ প্লাস বি প্লাস সির ভ্যালু বের করতে বলছে, এটা জানা নেই, এটাকে এক্স ধরে নিলাম, এটা বের করব, ইন্টু ব্র্যাকেটের মানটা দেয়া আছে কত 54। তাহলে বাম দিকে কাটাকাটি করলে 27 হচ্ছে, উপরে উপরে কাটাকাটি করতে পারো, তাহলে 27 আর 405, 9 দিয়ে কাটো, 9 3 27, 9 4 36, 4 45, 9 5 45, 3 দিয়ে কাটো 15। তার মানে এক্স যেটা তোমার আননোন এ প্লাস বি প্লাস সি, সেই মানটা কত হবে 15। তাহলে এটার আনসার হচ্ছে 15। তাহলে সিম্পল কি করলাম, ফর্মুলাটা লিখলাম, বাম দিকের মানটা জানা আছে বসিয়ে দিলাম, এইটার মান জানা আছে বসিয়ে দিলাম, এইটা জানা নেই বের করে নিলাম। ছোট করে আমি এক্স ধরে নিয়েছি, তুমি এরকম দেখেও করতে পারো। কাটাকাটি সবসময় মাথায় রাখবে, কাটাকাটি করার নিয়ম যেটা হয়, যদি এরকম কখনো প্রবলেম থাকে, হয় তুমি উপরে উপরে কাটো, নিচে নিচে কাটো, এরকম কোনাকুনি কখনো কাটাকাটি হয় না, কোনাকুনি সবসময় গুণ হয়। উপর নিচ যেরকম কাটাকাটি যায়, উপরে উপরে কাটা যায়, নিচে নিচে কাটা যায়, কিন্তু এরকম ভাবে কোনাকুনি কখনো কাটা যায় না, সমান চিহ্নের এপার আর ওপার। ঠিক আছে, চলো পরে কোশ্চেনে চলে যাচ্ছি। খুব ভালো কোশ্চেন কি দিয়েছে, এই কোশ্চেন তুমি দেখেই আনসার দিয়ে দেবে যে 120 থেকে 100 বাদ দেবে, 20 হচ্ছে আনসার। সিজিএল এসে পড়েছিল, খুব তাড়াতাড়ি বলে দেবে, মানে 2 সেকেন্ডও লাগবে না। কেন? কারণ হচ্ছে দেখো, উপরে যদি ভালো করে লক্ষ্য করো হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ, আর নিচে যদি দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। বাড়িতে প্র্যাকটিস করবে, যখন এইভাবে প্র্যাকটিস করবে, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি না, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা কেটে যাবে, আনসার শুধু এ মাইনাস বি, তাহলে এটা দেওয়া আছে মানে আনসার এ মাইনাস বি, এ হচ্ছে 120, বি হচ্ছে 100, জাস্ট বাদ দিয়ে দাও, আনসার শেষ। ওকে, এইটা যদি প্লাস দিয়ে থাকতো তাহলে এইখানে প্লাস হতো, এই জায়গায় মাইনাস হতো, এই দুটো জায়গা শুধু চেঞ্জ হতো, এই জায়গাটা প্লাস হয়ে যেত, এই জায়গাটা মাইনাস হয়ে যেত, আর বাকি কিছু চেঞ্জ হতো না, যদি এ কিউব প্লাস বি কিউব বলি, আর বাকি কিছু না। ওকে, ফর্মুলাগুলো ভালো করে পড়বে, অনেক সিম্পলিফিকেশন আছে, তুমি যদি কোনো সিম্পলিফিকেশন তোমার ক্ষেত্রে মনে হচ্ছে যে অনেক বড় হয়ে যাচ্ছে, হোয়াটসঅ্যাপ করবে, আমি চেষ্টা করবো ছোট্ট করে দিতে। ভালো থেকো, মন দিয়ে পড়ো, সামনেই নোটিফিকেশন, আশা করি ভালো পরীক্ষা হবে। প্রথমবার যারা দিতে যাচ্ছ, খুব সিরিয়াসলি পড়ো, কয়েকদিন পড়লে, একটু সিরিয়াসলি পড়লে কিন্তু একবার সিলেবাসটা মাথায় তুলে দিলে আর সমস্যা হবে না। ভালো থেকো, টাটা।